ঝাড়গ্রামের লালগড়ের সিজুয়া 2008 থেকে 9 সালে মাওবাদীদের তৎপরতার কারণে সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে বারে বারে। 2011-তে তৃণমূল ক্ষমতায় আসার পরে এলাকায় ঘাসফুলের একচ্ছত্র আধিপত্য। সেখানেই এখন বালি মাফিয়াদের দাপাদাপি। গ্রামের রাস্তা দিয়ে অনবরত যাতায়াত ওভারলোডেড বালির গাড়ি, ফলে রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় রাস্তা অবরোধ গ্রামবাসীদের। অভিযোগ, প্রতিবাদী গ্রামবাসীদের বাগিয়ে আনতে না পেরে গুন্ডা বাহিনী নামায় খাদান মালিক। রাস্তা যাতে মেরামত করা হয় ভালোভাবে, মানুষ যেন হেঁটে যেতে পারে বা মোটরসাইকেল সাইকেল যেন যাতায়াত করা যায়, সেই ব্যবস্থা আমরা চাইছি। মানে যেখানে আমার 15 মিনিট লাগতো সেখানে আমার লেগে যাচ্ছে, মানে 1 ঘন্টাও লেগে যাচ্ছে। গাড়িকে সাইড দিতে হচ্ছে, এই রাস্তার মধ্যে কি হেঁটে যাওয়া যায়? তবু কাদার মধ্যে হেঁটে যাচ্ছি প্রত্যেক দিন। ওভারলোডেড গাড়ির কথা স্বীকার করেছেন চালক থেকে খালাসি সবাই। এই যে আপনারা ওভারলোডেড মাল নিয়ে যাচ্ছেন, তো ওভারলোডেড কী করবো দাদা, আমাদের কিছু করার নেই এখানে। আমরা ড্রাইভার, আমরা দিয়ে সব দোষ তো দেখছি এখন ড্রাইভারদেরই হচ্ছে। না খেয়ে দিয়ে কাল থেকে পড়ে আছে, এখানে কোনো নেই। আমাদের কি কষ্ট, গাড়ির কষ্ট, আমাদের গাড্ডায় ফাড্ডায় যা যেরকম চলছে সেরকম, কিন্তু সাধারণ মানুষের তো চলার অসুবিধা। এলাকার বাসিন্দাদের অসুবিধাকে পাত্তা না দিয়ে তৃণমূলের বালি মাফিয়ারা কংসাবতীর বালি তুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। সেই কংসাবতীর নদীর বালি উপর তৃণমূলের গুন্ডাদের, মাফিয়াদের, বালি মাফিয়াদের নজর পড়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই এলাকায় প্রশাসনকে উপেক্ষা করে তারা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকার সাধারণ মানুষের অসুবিধাকে পাত্তাই দেওয়া হচ্ছে না। আমার কাছে কোনো খবর আসেনি, সেরকম খবর এলে আমি বিডিও সাহেবকে জানাবো। অবস্থা খুবই খারাপ। এটা আপনার নলেজে আছে? হ্যাঁ। পারমিটে যেখানে 35 থেকে 40 সিএফটি বালির অনুমতি রয়েছে, সেখানে একটি ট্রাকে 65 থেকে 70 সিএফটি বালি তোলার অভিযোগ। পুলিশের সামনেই অবৈধ কাজকর্ম চলার অভিযোগ স্থানীয়দের। ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট, NK টিভি বাংলা।